আন্ডারে থাকতে হইব, এর আন্ডারে থাকতে হইব, আর আন্ডার থাইকা কাজ করতে হবে। এর আন্ডারে থেকে কাজ করতে হইব। তাহলে মানে নাহলে এখানে কোনো মূল্যায়ন নেই। কারণ আমরা সৌদি আরও বাঁচছি আলহামদুলিল্লাহ বিগত 20 বছর ধরে, কিন্তু এখানে তারা যেভাবে চলে, যেভাবে করে, তারা অনেক জুলুমও করে, অত্যাচারও করে, কাজ করে টাকা দেয় না, কাজ লয়ে যাবো টাকা দেবো, কাজ করে টাকা দিব না, মানে যে কাজ করে চাইবো আপনারা তো কাপড় ধোয়া টাকা দিব না, টাকা দেবো না। এর জন্য কফিলের আন্ডার থাকলে কফিল দেখে, কফিল দেখশুন করে কফিল এখানে দৌড়ে আসে। এই হলো মানে কফিলের আন্ডার থাকা, কফিল ছাড়া হয় না। কোনো লাখটা সৌদি আছে আই আপনারা উল্টা সিধা করবো, কাপড় ধোয়াই বসে দিব না, তখন আপনার কপিলের কইলে এদের কপিলে মানে লগে লগে অ্যাকশন নিবে, তাই না? আচ্ছা, এই হলো ব্যাপার। আলহামদুলিল্লাহ এইভাবে আসছি। আর সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত ডিউটি করতে হয়। এর ভিতরে আজান দিলে হয়তো আমরা একটু নামাজে যাই, ওই টাইমে একটু রেস্ট, আর না হলে রেস্ট নেই। কাজ থাকলে কাজ করতে হবো, আর কাজ না থাকলে তখন একটু আরাম করা যায়। এটা হলো সবচেয়ে বড় কথা। আলহামদুলিল্লাহ। আর এখানে যদি এই লন্ডনের বিষয়ে কেউ আসে, লন্ডনের বিষয়ে কেউ কাজ করতে চায়, এটা হলো মাকসালা বলে, আর ইংরেজিতে বলে লন্ড্রি। আর এটা সবাই লন্ড্রি তো বুঝে, আরবি ভাষায় বলে, আরবি ভাষায় বলে মাকসালা, আমরা বলি লন্ড্রি বা দুবিঘর, এভাবে বাংলাতে বলা হয় না? আচ্ছা, বর্তমান বলা হয়। আচ্ছা, বর্তমান যদি কেউ দেশে তো নাইসা কাজ করতে চায় যে আমি সৌদি আরব যাইয়া নতুন বিষয়টা নতুন আসা যায়, কিন্তু বর্তমানে সৌদির পরিস্থিতি খারাপ। সৌদি কেন, করোনার কারণে সারা পৃথিবী এমন পরিস্থিতি, অন্যদিকে চলে গেছে। সুবিধা নাই, সব জিনিসেরই দাম, সব জিনিসের উপর ট্যাক্স, যার কারণে ম্যাক্সিমাম 7-8 লাখ টাকা লেগে যাচ্ছে আসতে। এবং কি আমেল আইডি, এবং যদি কেউ কোনো দোস্ত বা বন্ধু বা সাদিক বা কোনো কফিল যদি আপন লোক থাকে, তাহলে মনে হয় 2 লাখ টাকা 3 লাখ টাকার ভিতরে কি আসা যায়। আর যদি না আমি একা আসবো, তাহলে